আসলে আমাদের প্ল্যানিংগুলো এভাবে হুটহাটি হয়। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া চলছে। এই যে আমার বন্ধুরা রিল্যাক্স হচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ফাইনালি আজকের ব্লগে আমরা বন্ধু বান্ধব মিলে চলে যাচ্ছি পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে। আশা করতেছি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসলে আমাদের প্ল্যানিংগুলো এভাবে হুটহাটি হয়, আর বন্ধু বান্ধব একসাথে হলে দুষ্টুমির কোনো শেষ থাকে না, আপনারা দেখতেই পাচ্ছেন। ফাইনালি ড্রিম হলিডে পার্কে এসে পড়লাম। এই যে আমাদের গাড়িগুলো পার্কিং জোনে রাখছি। আর ওই যে আমার বন্ধু বান্ধব হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য একটু বাইরে যাচ্ছে। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া চলছে। টিকিট কাটার প্রস্তুতি চলছে। এই যে আমার বন্ধু বান্ধব, টিকিট কাটা ডান, এখন পার্কের ভিতর প্রবেশ করব। আর এই যে আমার বন্ধুরা পার্কের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে ভিতরে ঢোকার জন্য। ফাইনালি পার্কে প্রবেশ করে ফেললাম। পার্কের ভিতরে আমরা ঘুরে দেখার জন্য যাচ্ছি এখন। সাইডেও দোকান আছে। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। বন্ধু বান্ধব একসাথে হলে ভালোই লাগে। এই যে সাইডে পরিবেশ। এই নিয়ে ড্রিম হলিডে আমার দ্বিতীয়বার আসা। আগের বার সব ভাই ব্রাদার মিলে আসছিলাম, আর এবার ফ্রেন্ডরা মিলে আসলাম। খোঁজ খবর নিতে হবে। বাহ, দারুণ তো জায়গাগুলো ঘুরে আসলেই খুবই ভালো লাগতেছে, অস্থির। আর আমার বন্ধুরা সেই দুষ্টুমি। ভিতরে এক জায়গাতে হরিণও আছে, আপনারা আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। আমরাও ভিতর দিয়ে ঘুরতেছি, কারণ হচ্ছে সুইমিং পুলে নামলে পরে আর ঘোরার জন্য সময় পাবো না, যার জন্য আমরা আগেই ঘোরাঘুরি শেষ করে নিচ্ছি। সম্ভবত এটা এখনো নির্মাণাধীন, কাজ শেষ হয়নি। উপরতলাতে কাজ চলছে, নিচতলাতে নামাজ পড়ে মানুষজন। খুবই সুন্দর, এই জিনিসটা দারুণ। চাইলে আপনারা স্পিড বোট দিয়ে এই জায়গাতে ঘুরতে পারবেন। সবাই এই জায়গাগুলোতে এসে ছবি তোলে যার যার মতো করে। এই যে আমার বন্ধুরা হালকা রেস্ট নিচ্ছে। আর এই জায়গার পরিবেশটা একেবারেই দারুণ। এই যে এই জায়গাতে ময়ূর আছে, আপনারা আসলে ঘুরে দেখতে পারবেন। আমার মনে হয় যে অল্প বাজেটের মধ্যে এই জায়গাটা বেস্ট হবে ঘোরার জন্য, ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব মিলে আসলে। এই জায়গাতে অবশ্যই আপনারা ছবি তুলবেন, মিস দিবেন না। সবাই অবশ্যই এই জায়গাতে ছবি তোলে। আর এই যে একটা কৃত্রিম ছোটোখাটো পাহাড়। বিশাল এরিয়া, যেটা আপনারা এখানে ঘুরতে আসলেই বুঝতে পারবেন। আমরা অল্প সময়ে ঘুরে পুরো জায়গা যদিও শেষ করতে পারবো না, তারপরেও চেষ্টা করতেছি। ভিতরে এই জায়গাটাতে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন।
ওই যে দূরে আমার বন্ধুরা। আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি হলো, এবার ওয়াটার পার্কে প্রবেশ করার পালা। হতাশ, আসছিলাম ওয়াটার পার্কে ঢোকার জন্য, বাট তারা নাকি 2টার আগে প্রবেশ করতে দিবে না, যার জন্য আমাদেরকে আর একটু ঘোরাঘুরি করতে হবে। ড্রিম রিল্যাক্স সেন্টারের ভিতরে এখন আমরা রিল্যাক্স হব। এই যে আমার বন্ধুরা রিল্যাক্স হচ্ছে, আর ভিতরে আমার আরো 2 বন্ধু আছে। এই যে ওফ, ও আমাদের রিল্যাক্স হওয়া শেষ। ভিতরে খুবই ভালো লেগেছে এই রিল্যাক্সটা নিয়ে। পবন, তোর কেমন লাগলো? খুবই ভালো লাগছে রিল্যাক্সটা নিয়ে, আবার নেব নেক্সটে। ইয়েস, বন্ধু বান্ধব সবাই আড্ডা দিচ্ছি, যেহেতু 2টার আগে আর ওয়াটার পার্কে প্রবেশ করা সম্ভব নয়। মোবাইলে চার্জ কম থাকার কারণে ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আশা করতেছি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ব্লগটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আমার ব্লগটা লাইক এবং কমেন্ট করবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে।